এন্টারপ্রেনারের জায়গা থেকে বাংলাদেশে কিন্তু ওইভাবে এখন বিজনেস ব্লুম করার সুযোগ খুব কম। সো যারা শুরু করছে তারা কিন্তু রিস্ক নিয়ে শুরু করছে এবং তাদের মাইন্ডসেটটাও থাকে রিস্ক নিয়ে কাজ করব, যত চ্যালেঞ্জ আছে দেখব। এই ধরনের মাইন্ডসেটটা আপনাকে কতটা হেল্প করেছে বা আপনার কাজ শেখাগুলোতে আপনি কী ধরনের চ্যালেঞ্জ বেশি ফেস করেছেন এসএমইতে কাজ করে? আমি কাজ করছি স্টার্টআপে, বাট ফর এসএমইস, রাইট? সো এইখানে কাজ করে স্টার্টআপে যেটা হয়, আপনার টাইম বলতে কিছু থাকে না আর কি। সো আমি যদি আর্লি 2020 সালে যখন আমার 18 সালে 20 সালে যখন শুরু করি, তখন আমি আসলে ফোকাসটা ছিল লার্নিংয়ের। সবসময় লার্নিং থাকতো আমার, যে আমি আসলে যে কোনো কাজ করতে হইতো, আমার পয়েন্টটা ছিল যে হয়তো পারে এটা আমার কাজ না, কিন্তু আমি ফোকাস থাকতো যে আমি এখান থেকে কী শিখবো, সবসময় পয়েন্ট থাকতো। কারণ একটা জিনিস কি, ওই সময় কিন্তু আমি এজ এ নতুন মানে এমপ্লয়ি হিসেবে আমার যে পয়েন্ট অফ ভিউ আর এমপ্লয়ারের যে পয়েন্ট অফ ভিউ কিন্তু সবসময় ডিফারেন্ট থাকে। সো আমার ওই সময় একটা পয়েন্ট ছিল যে আমাকে যেহেতু এই কাজটা দিছে, দেয়ার ইজ এ পারপাস, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। সো আমি কাজটা করি, আর যেটা করি ঠিকমতো করি, 100% যেন আমার যেন থাকে, কোনো যেন গ্যাপ না থাকে। সো এটা করার কারণে যেটা হয়েছে যে সবসময় আমার একটা গ্রোথটা থাকতো সবসময় ক্যারিয়ারে। কারণ যে কাজই দিত সেই কাজই করতাম, কোনো সময় না করার চিন্তা টেন্ডেন্সি ছিল না। কারণ টেন্ডেন্সি ছিল না বলতে আমি নিজে না বুঝতে পারলো হোয়াট ইজ দ্য রিজন, বা দেয়ার ইজ এ রিজন, ঠিক আছে? সো এই জন্য আমার যেটা হয়েছে কি, সে নতুন নতুন ডাইভার্সিফাইড কাজ দিছে, যেটা আমার জন্য কি হয়েছে, আমার কেরিয়ার গ্রোথের জন্য হেল্পফুল হয়েছে আর কি।